আপনি আক্ষেপ করেছেন যে যৌথ বাহিনীর যে স্বাক্ষরিত যেই আত্মসমর্পণের দলিলটি সেটি কলকাতার ফোর্ট উইলিয়ামে আছে, এটা নিয়ে আপনার মনে হচ্ছিল যে এটা বাংলাদেশে থাকা উচিত। আজকের প্রেক্ষাপটে যে আপনি এই ধরনের আফসোস করতে পারেন, এটা আমার কাছে বিস্ময়ের। এই কারণে বিস্ময়ের যে এই বাংলাদেশিরা ইতিহাসকে ডিজার্ভ করে। 32 নাম্বারের মতো একটা ঐতিহাসিক বাড়ি তারা আফসোস করছে যৌথ বাহিনীর দলিল নিয়ে। আমার তো মনে হয় না বাংলাদেশে কোনো ঐতিহাসিক কিছু থাকা উচিত। আজকে মৌলবাদীরা যেভাবে আমি দেখছি, কালকে তো দেখা যাবে যে যত রকমের বিষ্ণু মূর্তিগুলো আছে, ভাস্কর্য আছে, জাদুঘরে গিয়ে সেগুলো ভাঙা হবে এবং বাংলাদেশ এটা হবে। বলবে যে একটা মুসলিম রাষ্ট্রে এগুলো থাকতেই পারে না, ছবি কেন থাকবে? অলরেডি ছবি পুড়িয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশে বঙ্গবন্ধুর যত ছবি আছে, আমাদের জাতীয় চার, আমাদের মুক্তিযুদ্ধের সমস্ত কিছু পুড়িয়ে দেওয়া হয়েছে। এই কথা না বলে আমি ইতিহাস নিয়ে যৌথ বাহিনীর ওই দলিল নিয়ে নাকি কান্না কাটছি, এটা ইন্ডিয়াতে বরঞ্চ ভালো আছে। ওই ডকুমেন্টস গুলো বাংলাদেশ ছাড়া পৃথিবীর অন্যান্য দেশ ইতিহাসকে মূল্য দিতে পারে, ঐতিহাসিক ব্যক্তিদেরকে সম্মান দিতে পারে। বাংলাদেশের মানুষ প্রথমত কাউকে সম্মান দিতে পারে না, সে সম্মান কিভাবে দিতে হয় তাও জানে না। কোন রকমের মানে এই যে ভব্যতা, সভ্যতা, একটা আস্ত অশিক্ষিত মূর্খ, একটা কথা মাথায় রাখবেন, মৌলবাদ এবং মূর্খ এটার একটা ডেডলি কম্বিনেশন বাংলাদেশে। আপনি আপনার এই যে শো যে চলছে, আমি একটা প্রমাণ দেই, এই শোর মন্তব্যগুলো পড়েন তো আপনি। মালু, মালাউন, ভারত, ভারতের মাথায় মুতি, ভারতের মাথায় এই করি, এগুলো হচ্ছে বাংলাদেশি মানুষের ভাষা, এগুলো হচ্ছে বাংলাদেশের মানুষের ভাষা। এই এই দেশকে, এই দেশটি আপনি কি চিন্তা করেন? আপনি খালি কমেন্ট গুলো দেখেন। ঢাকায় আপনার প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মতো, যেখানে কথিত হিজবুত তাহরি এখন ভরে গেছে, বলা হয় যে এখানে মেধাবীরা পড়ে, কুয়েট, চুয়েট, এরকম একটা শিক্ষা প্রতিষ্ঠানে ভারতের পতাকাকে রাখা হয়েছে, মানুষ যাতে সেটা পদদলিত করে যেতে পারে। অসভ্যতার চূড়ান্ত করেছে। সেই বাংলাদেশের মানুষ আবার ন্যায্য হিস্সা চায়, সেই বাংলাদেশের মানুষ আবার ন্যায্য অধিকার চায়। শুধুমাত্র ভারতকে নিয়ে না, কিন্তু শুধুমাত্র ভারতকে নিয়ে না, মানে বাংলাদেশিদের শুধু ইউটিউবে আর ফেসবুকে কমেন্ট করলে, কমেন্ট গুলো দেখলে বুঝবেন যে সারা পৃথিবীর মানুষই ওদের শত্রু। একটা ক্রিকেট খেলা হোক, শ্রীলঙ্কার সাথে লেগে বসেছে। একটা ক্রিকেট খেলা হোক, নেপালের সাথে লেগে বসেছে। একটা ক্রিকেট খেলা হোক, মালদ্বীপের সাথে লেগে বসেছে। অদ্ভুত, মানে একটা বাংলাদেশ। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই যে আপনি আলোচনা করছিলেন যে বাংলাদেশের দিকে নাকি ভারত অস্ত্র ত্যাগ করে আছে, এই ত্যাগ করে আছে, এই যে সেলফ, এটাকে কি বলে, একটা খুব ভালো ইংরেজি শব্দ আছে, নার্সিসিজম। বাংলাদেশের ধারণা সারা পৃথিবী তার দিকে তাকিয়ে আছে, অথচ একটা ভয়ঙ্কর অগুরুত্বপূর্ণ একটা রাষ্ট্র, যার সারা পৃথিবীতে একটা কাঁঠালের বিচির মতো তার আসলে অস্তিত্ব না, তার ধারণা হচ্ছে সারা পৃথিবী তার দিকে খুবই অ্যাটেনশন দিয়ে আছে, ভারত তার দিকে তাক করে আছে। ভারত যদি চায়, মানে সরি টু সে, ভারত যদি চায়, মানে বাস্তবতার আগে বোঝেন, আধা ঘন্টা লাগবে না বাংলাদেশ দখল করতে। নিজের অকাত, একটা শব্দ আছে অকাত, আগে নিজের অকাত বোঝেন, নিজের যে হ্যাসিয়াত, এইটা আগে বোঝা উচিত বাংলাদেশের। আমি দেশ, আমার দেশ। বাংলাদেশ, ইংল্যান্ডে যাওয়ার আগে জানতাম সুগলা সুজলা শস্য শ্যামলা নাকি বাংলাদেশ। ইংল্যান্ডে গিয়ে দেখি পুরো দেশটা সবুজে ভরা, আর বাংলাদেশ হচ্ছে পুরো গাছপালা সব বালুতে ভরা। এই দেশটা হচ্ছে একটা প্রপার একটা মানসিক রোগীর নার্সিসিস্ট একটা দেশ। এই দেশ বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙে, এই দেশ মানুষকে কোন রকমের সভ্যতা জানে না, ভব্যতা জানে না, গালি গালাজ এবং অশিক্ষা, কুশিক্ষা, এগুলোতে ভর্তি একটা রাষ্ট্র। এইটা একটা কমপ্লিট ব্যানানা রিপাবলিক। এখানে খুব সামান্য মানুষ পড়াশোনা করেছে, এখানে খুব সামান্য মানুষ শিল্প ও সংস্কৃতির চর্চা করে, এখানে খুব সামান্য মানুষ বই পড়ে, সরি, এখানে খুব সামান্য মানুষ পরিশীলিত। এই মানুষগুলো এখন সমাজের লুকায়িত আছে, তারা লুকিয়ে আছে। আর যাদেরকে আপনি দেখছেন মৌলবাদ, সারাক্ষণ খালি আপনার, আপনি বলছেন যে
ইন্ডিয়ার সাথে এই সেন্টিমেন্ট? কিসের সেন্টিমেন্ট? ইন্ডিয়া কি করেছে? ইফ ইউ আস্ক দেম হোয়াট ডিড ইন্ডিয়া ডু, কি করেছে, একটা ওয়ার্ডও বলতে পারবে না। একটা এমইউআই, একটা কন্ট্রাক্ট, একটা দলিল নিয়ে কেউ কথা বলতে পারবে? মানে বাংলাদেশের ধারণা হচ্ছে, বাংলাদেশের ধারণা হচ্ছে, শোনেন আমি আপনাকে শেষ কথা বলে দেই, এইটা যদি ইন্ডিয়া যদি একটা না, আপা শোনেন, আপা একটু শেষ করি। আপনি আমার দেশ সম্পর্কেই তো বলছেন, আপনারও না না দেশ আমার সম্পর্কে দেশ বলছেন এবং সম্পর্কে, অনেক আমার কষ্টে দেশ না, কথাগুলি বলছেন, এটা আমার দেশ সেগুলো না, আমি বুঝতে পারছি। না না এটা আমার দেশ না, শুনে আমারও চোখে পানি চলে আসছে, যে আমি বিশ্বাস করতে চাই আমি না একটা কথা বলি, যে এটা বাংলাদেশ আমার আমার দেশ। রাষ্ট্র না। লেট মি ফিনিশ প্লিজ। বাংলাদেশ আমার রাষ্ট্র না, এই দেশে আমি জন্মাই নাই। হ্যাঁ, বাংলাদেশ আজকে যদি ইন্ডিয়ার জায়গাতে সৌদি আরব থাকতো, তাহলে সারাদিন লাত্তি উষ্টা দিলেও ওকে পা ধরে রাখতো। একটাই সমস্যা, ইন্ডিয়ার অধিকাংশ মানুষ হিন্দু, এই হচ্ছে মূল সমস্যা। একটা ধর্মান্ধ, একটা মৌলবাদী, একটা আস্ত অশিক্ষিত মূর্খের, অধিকাংশ মূর্খ এই শত্রুতা করছে, নাথিং এলস। যারা পড়াশোনা জানে, যারা শিক্ষিত, তারা আজ স্তীমিত হয়ে আছে, তাদেরকে আজ দমিয়ে রাখা হয়েছে, কমপ্লিটলি মৌলবাদীরা দখল করে নিয়েছে। আপনি এটা বিশ্বাস করেন আর না করেন, এটাই আমার দেশ, এটাই আমার দেশের অবস্থা। আর আমার সারাক্ষণ মনে হয় যে আমাকে মনে হয় পৃথিবী অনেক দাম দিচ্ছে, এ আমেরিকা মনে হয় এই করেছে, ভারত আমাকে নিয়ে যাবে। আরে ভারত যদি আপনাকে নিয়ে দিতে চায়, আপনার 10 মিনিট লাগবে, 3টা রাফায়েল পাঠা দিলেই তো হয়ে যাবে। বলেন কি আপনি? আপনি আপনার শক্তি বুঝে কথা বলবেন না? আন্তর্দেশ খালি বলতেই থাকি। ভারতের সাথে আমার শত্রুতা সম্পর্ক হবে কেন? ভারতের সাথে দুটো আলাদা রাষ্ট্র, আমার অধিকার আমি প্রতিষ্ঠা করব সম্মানের সাথে, তাকে আমি সবকিছু দিয়েও দিব না, আমার আমার এই সম্মানটা বজায় রাখি। আপনি ইন্ডিয়াকে, অধিকাংশ বাঙালি ডাকে রেন্ডিয়া। ওয়াই ওয়াই? আপনি 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 ইউটিউবে দেখেন, ইন্ডিয়ার পতাকাকে আপনার পদদলিত করতে হবে কেন? আপনি একদিকে ইন্ডিয়াকে গালি দিচ্ছেন, আবার আপনি অমিত শাহের সাথে গিয়ে মিটিং করছেন, আবার ইন্ডিয়ার হেল্প আপনার প্রয়োজন। আমরা জানি না যে শফিক সাহেব লন্ডনে কেন গেছেন, কার সাথে দেখা করতে গেছেন? আমরা জানি না দিল্লিতে কে গেছে, আমি তো তখন দিল্লিতে ছিলাম। আপনার ধারণা মানে আমরা এগুলো জানি না? সব খবরই তো আসে আমার কাছে বা আমাদের কাছে, কে কোথায় কার সাথে কথা বলছে। হ্যাঁ, আমির খসরু মাহমুদ অমিত শাহের পা ধরে আসার পরে ইন্ডিয়ার বিরোধী কথা বলছে, আর কে ইন্ডিয়াতে কার সাথে দেখা করতে গেছে, সিঙ্গাপুরে কার সাথে দেখা করতে গেছে, আপনার ধারণা এসব তথ্য আমাদের নেই? আছে, জাস্ট রাজনীতির জন্য। সরি আমাকে এইভাবে বলতে হলো, কিন্তু বাঙালির প্রয়োজন ঠিক এরকম শব্দ। তার এই নার্সিসিজমে আঘাত করতে হবে। সারাক্ষণ নিজের চেহারা দেখা, সারাক্ষণ নিজের মনে করা যে আমি হচ্ছে একটা গুরুত্বপূর্ণ রাষ্ট্র। নো, ইউ আর নট এ গুরুত্বপূর্ণ রাষ্ট্র। আপনি একটা ক্ষুদ্র কাঁঠালের বিচি, যতটুকু আছে ঠিক ততটুকু নিয়ে সুখী থাকেন।